যদি ভালোবাসতে না পারো তাহলে তোমার ঈমান নাই। কি নাই? তোমার ঈমানে প্যারালাইসিস হয়ে গেছে, তুমি তাহলে নবীর আশিক হতে পারো নাই। ঠিক কিনা বলেন? যখন থেকে তুমি বলবে যে সব কিছুর চাইতে আমি আমার নবীকে ভালোবাসি, তখন বুঝতে হবে তোমার ঈমান আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো নবী, আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, আপনার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে, উত্তম আদর্শের অধিকারী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে মুসলমানদের নেতা হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন কে? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী। একমাত্র আল্লাহর পয়গম্বর হচ্ছে আমাদের নেতা, আমাদের বিশ্ব নবী, আমাদের পয়গম্বর, আমাদের কলিজার টুকরা। এই ঈমান যদি যুবক তোমার দিলের মধ্যে না থাকে, নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে যুবক, তুমি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশার কাছে সাহাবায়ে কেরামের এক দল এসে বললেন, ওগো আম্মা জান। আম্মা জানের কাছে এসে বললেন, ওগো আম্মা জান, আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে আমাদের কিছু বয়ান করেন। বয়ান। আম্মা জান বলল, তোমরা কি কোরআন পড়ো না? একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? কার কার ভালো লাগছে হাত উঠান, হাত নামান। যদি আল্লাহর কোরআন তোমার কাছে ভালো লাগে থেকে যুবক, আল্লাহর কোরআন যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি তোমার দিলের মধ্যে স্পর্শ করে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আয়াত প্রতিটা টান যদি তোমার দিলের ভিতরে আঘাত করে, তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? অনেকে কোরআন তেলাওয়াত শুনে এখনো কোরআনের মজমায় আসে নাই। ওনাদের ঈমানের ভিতরে সমস্যা আছে, সমস্যা, ঈমানে দুর্বলতা আছে। এই দুনিয়ার জমিনে কিছু মুসলমান আছে, মসজিদের মিনার থেকে আজান দেয়, যখন বলি ভাই নামাজের জন্য আসেন, কয় হুজুর আপনার নামাজ আপনি পড়েন, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? ওর ঈমান ঘোড়ার ডিম ঠিক আছে। মিঠা কথায় চিরা বিজে না। ঠিক কিনা বলেন? তোমার ঈমান যদি ঠিক থাকে রে যুবক, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনা এই সমস্ত যুবকদের মতো তুমি রাস্তায় দাঁড়ায়া থাকতে পারতা না। ঠিক কিনা বলেন? যদি তোমার ভিতরে ঈমান থাকতো, আল্লাহর কোরআনের সুর শুনা পাগলের মতো দৌড়ে চলে আসতা। ঠিক কিনা বলেন? হেমিলনের বাঁশিওয়ালার বাঁশির সুর শুনা তার পিছনে মানুষ দৌড়াইছে, ইতিহাস লেখে আজও পর্যন্ত তাদের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? তাদের লাশ পাওয়া যায় নাই। আরে হেমিলনের বাঁশিওয়ালার কি সুর! আল্লাহর কোরআনের এমন সুর, আল্লাহর কোরআনের এমন সুর, এই সুর কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআন যতই পড়বে ততই আল্লাহর কোরআনের মধ্যে মজা লাগবে। ঠিক কিনা বলেন? লাগবে কি লাগবে না? তোমার কাছে যদি কোরআনের সুর মজা না লাগে, তাহলে বুঝতে হবে তোমার অন্তরটাকে প্যারালাইসিসে ধরছে, তোমার ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অথচ তোমার আমার নবীর চরিত্র হচ্ছে গোটা 30 পারা কোরআন। গোটা 30 পারা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। এখন তো নির্বাচন আইছে, দেখবেন মিছিল করবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? আর আমার নবীর নামে স্লোগান দাও, আমার নবীর চরিত্র এই ফুলের চাইতো পবিত্র। তাদের গায়ে কলঙ্ক আছে, আমার নবীর গায়ে কলঙ্ক নাই। যাদের গায়ে কলঙ্ক হয়, আমার নবীর কলঙ্ক নাই। আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোন মানুষের মনে আঘাত করে নাই। ঠিক কিনা বলেন? যুবক, মিছিল যদি করতে হয় মিছিল করো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও। জোরে বলেন, জোরে বলেন।
আমার নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। বাকিটা আপনারা পড়েন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার নবীর পরে এই দুনিয়ার জমিনে কোনো নবীর আগমন ঘটবে না। আর তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীজির ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে। কাকে? কাকে? জোরে বলেন। আজরাইল এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত খাদিজাকে নবীজি বললেন, খাদিজা। ও হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়ানো, ফাতেমা তাকে চিনে না। নবীজি বললেন, ফাতেমা দরজাটা খুলে দাও নাই? বলে, আব্বা জান দরজাটা খুলে দিয়েছি, কিন্তু আজকে ঘরের সামনে এমন একজন মানুষ দণ্ডায়মান, তাকে আমি কোনোদিন দেখি নাই। আপনার ঘরে এত মানুষ আসে যায়, অনেককেই তো আমি চিনি, কিন্তু এই লোকটাকে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, ও ফাতেমা তুমি দেখবা কিভাবে, তুমি দেখবা কেমন করে, তাকে তুমি কিভাবে চিনবা? সে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে তো হচ্ছে মালাকুল মউত আজরাইল। তাকে ঘরে ঢুকতে দাও। এ মুসলমান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন দেখেন। আজরাইল নবীজির ঘরে ঢুকা বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজরাইল বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। যদি অনুমতি দেন তাহলে জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। নির্দেশ কার? জোরে বলেন কার? নির্দেশ আল্লাহর। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। নির্দেশ আল্লাহর। আল্লাহু আকবার। আজ পর্যন্ত শুনছেন কোন প্রেসিডেন্টের কাছে আইসা আজরাইল অনুমতি চাইছে? আমেরিকার প্রেসিডেন্ট এত শক্তিশালী, এ জার্মানির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, না না না, আজরাইল কারো ধার ধারে না। ঠিক কিনা বলেন? আজরাইল আসে আর কাজ কইরা চইলা যায়। এই জায়গায় আজরাইল আমার নবীর কাছে ঠেকা, বলে, নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। নবীজি বলে, আজরাইল অনুমতি দিব, কিন্তু আমার তো এখনো আল্লাহর সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, আজরাইল আইনা জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল বললেন, হুয়া ফিস সামাইল উলা, সে প্রথম আসমানে। নবীজি বলল, জিবরাইলকে ডাইকা নিয়ে আসো, তার সাথে আমার আল্লাহর সাথে একটা কথা বলার বাকি আছে, ওই কথাটা বলার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। নবীজি এই কথা বলার সাথে সাথে জিবরাইল তার 70,000 ডানা জাপটায়া সেকেন্ডের মধ্যে নবীজির সামনে আইসা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের চোখে পানি, পানি, জিবরাইলের চোখে জিবরাইলের চোখে পানি। নবীজি জিজ্ঞেস করে, ভাই জিবরাইল তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? জিবরাইল বলে, কানবো নাকি হাসবো? ওগো নবীজি, আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার আজকের পরে আপনার সাথে আর কোনোদিন আমার সাথে দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ওগো নবীজি, কোন নবীর কাছে আমি ওহী নিয়ে গেছি 2 বার 4 বার 5 বার 100 বার 200 বার 300 বার 1000 বার, কিন্তু আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি 24,000 বার। আল্লাহু আকবার। কত হাজার বার? আপনিও রান্নাঘরে, আমি জিবরাইলও রান্নাঘরে। আপনি বদরের প্রান্তরে, আমি জিবরাইলও বদরের প্রান্তরে। আপনি ওহুদের প্রান্তরে, আমি জিবরাইল ওহুদের প্রান্তরে। আপনিও মরুভূমিতে, আমি জিবরাইলও মরুভূমিতে। আল্লাহু আকবার। আজকের পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না।
আল্লাহ বলে জিবরাইল আমি আমার জান কবজ করার অনুমতি দিব, কিন্তু আমার আল্লাহর সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে। জিবরাইল বললেন কি কথা? যায়া বলো আমার বন্ধুর কাছে আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতকে কে দেখে শুনে রাখবে। আল্লাহু আকবার। আমি তো ইন্তেকাল করব, আমার কলিজার টুকরা উম্মতদেরকে কে দেখা রাখবে? আমি তো আমার উম্মতের চিন্তায় পেরেশান, আমি তো আমার উম্মতের ভালোবাসা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। মা যদি বেড়াইতে যায়, বড় ভাইকে ডাক দিয়া বলে আমার ছোট 4টা বাচ্চারে তোর হাতে তুইলা দিয়া গেলাম, সাবধান, ছোট ভাইডারে দেখা রাখিস। বলে কি বলে না? তুই বড়, তোকে যদি একটা বকাও দেয় তুই সহ্য করিস, ছোট ভাইদেরকে মারিস না। মা চোখের পানি ফালায় দিয়া ছোট ছোট সন্তানদেরকে ভাইয়ের হাতে তুলে দেয়, বাবার হাতে তুলে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এটা আগে আল্লাহর কাছে যাইয়া জিজ্ঞেস করো, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও জিবরাইল কি খবর? বলে, ওগো আল্লাহ আপনার বন্ধু আপনার কাছে একটা আবদার নিয়ে পাঠাইছে। এ জিবরাইল কি আবদার? কি আবদার? আমি তো আমার বন্ধুর কোনো আবদার বাকি রাখি নাই, আমি তো আমার বন্ধুর কোনো আশা অপূর্ণ রাখি নাই, আমি তো আমার বন্ধুকে মাকামে মাহমুদ দিয়েছি, আমি তো আমার বন্ধুকে হাউজে কাউসার দিয়েছি। আল্লাহু আকবার। আমি যেই হাসরের মাঠ কায়েম করব, এই হাসরের মাঠটা হবে আমার আর আমার বন্ধুর মাঝে আর কেউ নাই। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর চেহারার দিকে তাকায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না হাসবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতকে মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ইন্তেকালের সময় ফাতেমার কথা বলে নাই, হাসান হোসেইনের কথা বলে নাই, আলীর কথা বলে নাই, কারো কথা বলে নাই, উম্মতি উম্মতি বলেছেন, ঠিক কিনা বলেন? জিবরাইল যে বলেন, ওগো আল্লাহ আপনার বন্ধু বলেছেন আপনার বন্ধুর ইন্তেকালের পরে তার উম্মতের কে খবরদারি করবে, তার উম্মতের কে দেখভাল করবে, তার উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ বলতেছেন জিবরাইল যাও আমার বন্ধুকে যায়া বলো আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুক বলে আমিন। এই মাজমাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক বলে আমিন। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আব্দুল মালিক ভাই, তিনি কোরআন প্রেমিক একজন মানুষ, দাওয়াত দিয়ে বলে, হুজুর শুধু আপনার তেলাওয়াত শোনার জন্য আমি আপনাকে দাওয়াত দিয়েছি। তো কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করলাম, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি লাস্টে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত নিয়ে আপনাদের সামনে নবীর ইজ্জত নিয়ে, নবীজির খাতমে নবুয়াত নিয়ে, নবীজির মর্যাদা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। আমরা সকলেই আমাদের জীবন থেকে আমাদের সব কিছুর চাইতে আমরা নবীজিকে বেশি ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন।